আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি আমি সাপের বিষ কেন সাপের বিষ ঝাড়ার বিদ্যা এখন পর্যন্ত কেন দেইনি বা দেই না। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আমাকে ব্যক্তিগতভাবে সাপের বিষ ঝাড়ানোর সম্পর্কে অনেক আলোচনা করেছেন। তো ইনশাআল্লাহ আমি সাপের বিষ ঝাড়ার আজকে একটা মূল্যবান বিদ্যা আপনাদের মাঝে শেয়ার করব এবং এই সাপের বিষের নষ্ট করার জন্য দু একটা ওষুধের বিবরণ আপনাকে আমি বলে দেব। এতে 100% সাপের বিষ নষ্ট হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। তবে একটা বিষয় আপনাদের মাঝে বলে দেই, সাপের বিষ ঝাড়া কোনো মুখের খেলা নয়। সাপের বিষ যে আপনার কথায় চলে যাবে এমনটাও কিন্তু না। সাপের বিষের সঙ্গে সম্পর্ককৃত যে বিষয়টা, মনসা বিষহরী নাম আপনারা সবাই জানেন, বিষহরী নামেও চিনেন। তো এই মনসা বিষহরী বা বিষহরী, পদ্মা বিষহরী, কানী বিষহরী, কালী বিষহরী, জটিবা বিষহরী, অনেক বিষহরী কিন্তু আছে। ফকিরের ফকিরি, উস্তাদের উস্তাদি, গোপনের গুপ্তভেদ। তো গুপ্তের গোপন ভেদ থেকেই যাবে। ফকিরের ফকিরি ফকিরের কাছেই থাকবে, ওস্তাদের ওস্তাদি ওস্তাদের কাছেই থাকবে। এই হচ্ছে সিস্টেম। কথা বুঝতে পারলেন? কেতাব আপনাদের কি শেখায়? গাইডলাইন্স, গাইড বুক। কেতাব কখনো আপনার পরিপূর্ণ শিক্ষা দিতে পারে না, অসম্ভব। এটাই হচ্ছে বাস্তব। তো সাপের বিষ ঝাড়তে গেলে বা করতে গেলে আপনাকে মনসা শক্তি অর্জন করতে হবে। দহাই মা পদ্মা বিষহরী মা মনসার আজ্ঞায় আমি অমুক কাজ করিব, এখনই যেন হয়, এরকম কয়েকটা বাক্য রয়েছে। ঠিক আছে, আরও অনেক বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো জানতে হয়, বুঝতে হয়, তারপর কিন্তু কাজ করতে হয়। না হলে কিন্তু কাজ করবেন, আপনার কাজ বিফলে চলে যাবে। তা আগে মন্ত্রটা একটা শোনাই, যদিও আমি ইসলামিকভাবে মন্ত্রর আলোচনা করার চেষ্টা করব, যেহেতু যে মূল বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের গুরুর কাছ থেকে শেখাটা উত্তম। কথা বুঝতে পারলেন? তো চলুন আপনাদের মাঝে আমি একটা মন্ত্র উচ্চারণ করে শোনাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের কাজ হবে। সাপ বিষ ঝাড়ি আমি মন্ত্রের জোরে, চাপড় মারিয়া আমি রোগীর পিঠ পড়ে, যা বিষ শীঘ্রই উড়ে যা, না আসিস ফিরে, দোহাই তোর ধর্মের ইলাহির কিরে। সোনার বরণ আহারে রতন, সাপে কাটিয়াছে নীল রঙ্গ হয়ে, তোর দেহ জোরে গিয়াছে সনরে জহর, না হ আসর তাহার উপরে, ফিরে নাহি আসিস বিষ, ফিরে নাহি চড়িস বিষ, কহি বারে বারে, দোহাই তোর ধর্মের এলাহির কিরে। কথা বুঝতে পারলেন? মন্ত্রটা আমি আবারও আস্তে আস্তে বলছি, আপনারা প্রয়োজনে শুনে নেবেন। মন্ত্রটি হচ্ছে, সাপ বিষ ঝাড়ি আমি মন্ত্রের জোরে, চাপড় মারিয়া আমি রোগীর পিঠ পড়ে, যা বিষ শীঘ্রই যা, উড়ে নাহি আসিস ফিরে, দোহাই তোর ধর্মের এলাহির কিরে। কথা বোঝা গেল? তারপরে আবার পড়তে হবে, সোনার বরণ আহারে রতন, সাপে কাটিয়াছে নীল রঙ্গ হয়ে, তোর দেহ জোরে গিয়াছে সনরে জহর, না হ আসর ইহার উপরে, ফিরে নাহি চড়িস বিষ, কহি বারে বারে, দোহাই তোর ধর্মের এলাহির কিরে। কি বোঝা গেল? এটাই হচ্ছে সিস্টেম। তো বিষয়বস্তু হচ্ছে, এটা কাজ কিভাবে করবেন। প্রথমত আমি মন্ত্রটা দেখালাম না, মুখের মধ্যেই আমি পড়ে শোনালাম। আপনারা যদি একবার স্লোলি শুনেন, তাহলে আপনাদের মন্ত্রটা কিন্তু মুখস্থ হয়ে যাবে কিংবা বুঝতে পারবেন। আমি আবারও পড়ে শোনাই। সাপ বিষ ঝাড়ি আমি মন্ত্রের জোরে, চাপড় মারিয়া আমি রোগীর পিঠের পড়ে, যা বিষ শীঘ্রই যা, উড়ে নাহি আসিস ফিরে, দোহাই তো
ধর্মের ইলাহির কিরে। সোনার বরণ আহারে রতন, সাপে কাটিয়াছে নীল রঙ্গ হয়ে তোর দেহ জ্বরে গিয়াছে। শোন রে জহর, না হ আসর ইহার উপরে, ফিরে নাহি চড়িস বিষ, কহি বারে বারে দোহাই তোর ধর্মের ইলাহির কিরে। কথা বোঝা গেল? এবার বলি আপনাদের কাজ কি করতে হবে। এটা মোটামুটি 41 বার পড়ে আপনাকে ঝাড়তে হবে। সাপের বিষ ঝাড়তে গেলে আপনাকে হাত চালান দেওয়া শিখতে হবে, সাপের বিষ কোথায় উঠেছে সেটা জানতে হবে। পদ্মা বিষহরী, মনসা বিষহরী, কানী বিষহরী, কালী বিষহরী, জটুয়া বিষহরী, অনেক রকম বিষহরী আছে, এগুলো বিষয়ে আপনাকে জানতে হবে। কথা বুঝতে পারলেন? এবার কোন বিষয় দিয়ে আপনি কাজ করবেন সেটা আপনাকে শিখতে হবে, এগুলো জানা দরকার। তাছাড়া এটা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন, এত সমস্যা হবে না। এটা বেসিক মন্ত্র, খুবই কার্যকারী। এর সঙ্গে দুইটা জিনিস প্রয়োগ করতে হবে, যে সাপটা যে জায়গায় কামড় দিয়েছে সেই জায়গাটা যে কামড়ের দংশন স্থান যেটা দেখা যাচ্ছে সেই জায়গায় একটা ঘায়ের মুখে ওষুধ লাগাতে হবে আর একটা পান করাতে হবে। আমি ওষুধের নামটা ভালো করে বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। কাঁটা নোটে গাছ, কাঁটা নোটে গাছ যেটার ফুল ফল হয়নি, সেই গাছের শিকড়, শিকড় আবার বলি সেই গাছের শিকড় এনে 125 গ্রাম রস বের করে সেই রস রোগীকে পান করাবে ঢকঢক করে, এবং কিছু রস ওই ঘায়ের মুখ স্থানে দিবে। একমাত্র এটার ফলে তার বমি হতে পারে, বমি হয়ে যাবতীয় জিনিস বের হয়ে যেতে পারে, এটা একটা অন্যতম বিষয়। আর এটাই স্বাভাবিক ঘটে থাকে। এবং মন্ত্র দিয়ে ঝাড়তে শুরু করলে 41 বার মন্ত্র পড়লে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আমি ভিডিও শেষ করার আগে একবার মন্ত্রটা আবার বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। সাপ বিষ ঝাড়ি আমি মন্ত্রের জোরে চাপড় মারিয়া, আমি রোগীর পিঠ পরে, যা বিষ শীঘ্রই যা উড়ে নাহি আসিস ফিরে, দোহাই তোর ধর্মের ইলাহির কিরে। সোনার বরণ আহারে রতন, সাপে কাটিয়াছে নীল রঙ্গ হয়ে তোর দেহ জ্বরে গিয়াছে। সনরে জহর, নাহ আসর ইহার উপরে, ফিরে নাহি চড়িস বিষ, কহি বারে বারে দোহাই তোর ধর্মের ইলাহির কিরে। কথা বোঝা গেল? এইটুকুই হচ্ছে বিষয়। কাজ করবেন, ফলাফল নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।